MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য কবি অনিশ কাঞ্জিলাল। আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ কাব্যগ্রন্থ বলে বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ নান্দনিক দিক। এই সংকলনের অন্তর্ভুক্ত কবিতাগুলো কেবল ব্যক্তিগত অনুভবেই প্রকাশ করে না, বরং মানব জীবনের সংকট, প্রশ্ন, সম্ভাবনা, গভীর অনুসন্ধান, পিঁপড়া থেকে বিসর্জন। এই দীর্ঘ কাব্যযাত্রায় কবি কখনো ক্ষুদ্রতম জীবনের দিকে তাকিয়েছেন, কখনো বা মহাজাগতিক চেতনার বিস্তৃতি পরিসরে প্রবেশ করেছে। আমরা একটা নারীকে দেখেছি বহুবার বহুরূপে। সে কখনো মা, কখনো প্রেমিকা, কখনো পত্নী, অর্থাৎ একই অঙ্গে বহুরূপ। গত 15ই জুলাই কলকাতা প্রেস ক্লাবে পরিচালক গৌতম ঘোষের হাত ধরে মুক্তি পেল আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ। উম্বেরতো একোর নাম শুনেছেন। উম্বেরতো একোর সমস্ত লাইব্রেরি নিয়ে 35,000 বই একটা নতুন মিউজিয়াম হয়েছে বরুণিয়াতে। একো এবং জবলুত ক্যারিয়ার একটা অসাধারণ বই লিখেছিলেন ওনার মৃত্যুর আগে, কনভারসেশন, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য বুক। অসম্ভব ইন্টারেস্টিং বই, আপনারা পড়ে দেখতে পারেন। বইয়ের কোনো বইকে সব থেকে ভয় পায়, হিটলার ভয় পেত, যত ফ্যাসিবাদীরা বইকে ভয় পেত, তারা বই জ্বালিয়ে দিয়েছিল সবসময়, চিরকাল। বই থেকে যাবে আমাদের বাংলায় এবং বাংলাদেশে অসংখ্য পাবলিশার আছে, বই বেরোচ্ছে। আর অনেক মানুষ নিজেদের প্রচেষ্টা এখন বই বার করছে, কারণ পাবলিশারদের হয়তো আগের মতো বিক্রি নেই, কিন্তু সেগুলো তো আছে। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে বই মেলা হয় এখন। পরে আমার মনে হয় যে বইয়ের কোনো বিকল্প নেই, অন্তত আমার জেনারেশনের কাছে। এবং নতুন জেনারেশনের কাছে ই বুক এসছে, অনেক কিছু এসছে, কিন্তু বই আর বইটা মানে সংগ্রহ করা, বইটা রাখা, মানে আমার নিজের জীবনে হয়েছে। আমি একটা বই কিনেছি হয়তো আজকে 40 বছর আগে, খুঁজে পাই আমার লাইব্রেরিতে, ওটা আবার কিনেছি। পরে মাঝে মাঝে মনে হয় যে ওই বইটা আমার সাথে রাখা দরকার। অনেক মানুষ, সৌমিত্রদা আমার মনে আছে যে উনি আমাকে শুটিং করতে গেছেন এত, কিন্তু সংগীতাঞ্জলি, এটা হচ্ছে মানে একটা মানুষের মনের আত্মার শান্তি। বিশেষ করে কবিতার বই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা, আদরের আমাদের সাথে। বই পড়ুন, বই পড়ুন। তবে প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে আমরা এখনো মানুষকে